কেউ ফোমের শীট কাটছে, কেউ আবার তাতে আঠা লাগিয়ে বিভিন্ন আকার দিচ্ছে। সারি সারি টেবিলে হাতে তৈরি করা হচ্ছে জুতা। পরীক্ষা করা হচ্ছে গুণগত মান। সকল পরীক্ষা নিরীক্ষা পাশ করে যেতে পারলে এগুলো রফতানি করা হবে রাশিয়াতে। ভারতের বিহারের কম্পিটেন্স এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড নামক কোম্পানি এই জুতা তৈরি করছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে এসব জুতা। প্রতিকূল পরিবেশে পরার উপযোগী এসব জুতা তৈরিতে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। रशियन आर्मी का शूज़ का स्पेशल अलग सा रिक्वायरमेंट है। ये शूज़ लाइट वेट होना चाहिए और उसका एक स्पेशल रिक्वायरमेंट है। सोल का अलग सा स्पेशल फीचर्स चाहिए, काफ़ी स्लिप रेजिस्टेंस होना चाहिए और वहाँ पर एक्सट्रीम कंडीशन है लाइक -40 डिग्री सेंटीग्रेड टेम्परेचर, काफ़ी कोल्ड है। तो वो सब कंडीशन को नज़र करते हुए हम लोग को उस एंगल से सेफ्टी शूज तैयार करना पड़ता है यहाँ पर। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যুদ্ধের জেরে পশ্চিমারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করায় নয়াদিল্লি এবং মস্কোর মধ্যবর্তী ব্যবসায় প্রসার ঘটেছে। যুদ্ধের শুরু থেকে রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকেছে ভারত। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই যুদ্ধের ভয়াবহতা দেখে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।